নমস্কার, আমি তানিয়া। দেরাদুন টু তুংনাথ সিরিজের পার্ট 3তে সবাইকে স্বাগত জানাই। দেবপ্রয়াগ পেরিয়ে এসে শ্রীনগর হয়ে একেবারে এসে দাঁড়িয়েছিলাম ধারীদেবী টেম্পলের সামনে। ধারীদেবী টেম্পল শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝখানেই পড়ে, অলকানন্দা নদীর ওপর। মা ধারীদেবীকে বলা হয় 4 ধামের প্রোটেক্টর। আমি এটা আগে জানতাম না। রিসেন্ট ঘুরতে যাওয়ার ঠিক আগেই যখন এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল, তখনই আমার বন্ধু বান্ধবের থেকে জানতে পারি। ধারীদেবী টেম্পল ক্রস করে বেশ কিছুটা এগিয়ে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়ায়। সেখানে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম আর অর্ডার করেছিলাম সিম্পল একটা ভেজ থালি, যার ভেতর ছিল রুটি, সবজি, ডাল আর ভাত। খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল। লাঞ্চ কমপ্লিট করে আরও প্রায় 30 কিলোমিটার মতো গাড়ি চালানোর পর আবার একটা টি ব্রেক নিয়ে নিলাম। টি ব্রেকটা নিয়ে আরও প্রায় ঘন্টা 4 মতো গাড়ি চালানোর পর রাত হয়ে গেছিল, আর ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছালাম চোপতায় এসে। দেন চোপতা মার্কেটের ওপর গাড়ি রেখে একটু নিচের দিকে এসে আমরা হোটেল রুমে চেক ইন করে নিলাম। হোটেল রুমে চেক ইন করার পর জানতে পারি এখানে সব কিছু সোলারে চলে, লাইট, ফোন চার্জিং। এখানে হাই লোডের কিছু ইউজ করা অ্যালাউ ছিল না, যেমন হিটিং রড, হিটার, হট ব্যাগ, হেয়ার ড্রায়ার, কারণ সোলার এতটা লোড টানতে পারতো না।